আচ্ছা, হ্যাঁ, 12ই জুলাই চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করার ফলে এবং সেই দিন আবার যোগিনী একাদশী, এই দুটো কারণেই কিন্তু একদিকে যেমন উচ্চস্থ হচ্ছে, আবার এদিকে যোগিনী একাদশী, এই শুভ ফল, এই 4টি রাশি খুব ভালো ফল পাবে। আর দুটো রাশি তারা কি হবে, তাদের যাদের নাকি মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না, তাদের কিন্তু মায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে ওই দিন। আচ্ছা, হ্যাঁ, তো সেই কোন কোন, একটা হলো বৃষ রাশি, আর একটা হলো তোমার কর্কট রাশি, আর একটা তুলা রাশি, আর একটা হলো মকর রাশি। এইবার বৃষ রাশি যাদের, মানে এদের কি খুব ভালো সময়? হ্যাঁ, ভালো সময়। বৃষ, কর্কট, মকর, তুলা। বাহ, মাথায় রাখবেন আপনারা। এবং যদি মনে হয় যে আপনারা যোগাযোগ করবেন ব্যক্তিগত ক্ষেত্রে আরও ডেভেলপমেন্টের জন্য, অবশ্যই ফোন করতে পারেন নিচের হেল্পলাইন নাম্বারে। এই সুযোগগুলো ভাই কাজে লাগাতে হবে, পরিষ্কার কথা। মানুষ তো ভালো যোগ মানে তোমাকে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। খারাপ যোগ চুপচাপ বসে থাকুন, কোনো কিছু করার দরকার নেই। এই দেখো তুমি, সামনে যে অমাবস্যা, সেটা তো সমাবতী অমাবস্যা, তো এই নেক্সট সোমবারই, এই সোমবার না, তার পরের সোমবারই সমাবতী অমাবস্যা। এই সময়টাও কিন্তু একটা খুব সুন্দর যোগ। এই যোগে নানা রকম কাজ হবে। হ্যাঁ, এইবার এটাকে, প্রত্যেকটা যোগটাকে না লোকে কাজে লাগাতে হয়। দেখো, আজকে যে আমার ছেলেটা পছন্দ করছে, সেই আজকে যে বন্ধুটা আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, কালকে তুমি আর তাকে খুঁজে পাবা না। সেই বন্ধুটাই তোমার সঙ্গে হয়তো দেখো এমন খারাপ ব্যবহার করবে, তুমি ধারণা করতে পারবে না। যে তোমাকে ছাড়া চেনে না, তোমার পাশে গিয়ে বসবে, তোমার বাড়িতে গিয়ে খাবে, আর সেই পরে আঙুল তুলে তোমার নামে বদনাম করবে। কারণ গ্রহগত ফল। আবার সেও জানে না যে আজকে আমি একে বদনাম করছি, কালকে আমাকেও এই খাতায় নাম লেখাতে হবে। তখন হয়তো আমি যাকে আজকে ক্ষতি করছি, তার চাইতে ডবল ক্ষতিপ্রাপ্ত আমি হব। তাই আমরা ওই জন্য বলি না, গ্রহকে সবসময় প্রাধান্য দাও, যোগকে প্রাধান্য দাও। কারণ কি, যত আমি ঈশ্বরমুখী হব, তত কিন্তু আমার মধ্যে শুভ শক্তি বিরাজমান হবে। সব সময় জপ করো, ধ্যান করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে দেখবে তোমার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে। একই বলে মনে হয় পজিটিভ অরা। অরা নিয়ে প্রচুর আলোচনা হয়, দেখবেন ইউটিউবে আপনি পাবেন। অরা, পজিটিভ রিফ্লেকশন, এটা আপনার জীবনে আনা দরকার। ওই জন্য দেখবেন খুব বেশি খারাপ বললে, আজকাল এই কথাটা শোনা যাচ্ছে যে যত আমি বলবো আমার পয়সা নেই, আমার সুখ নেই, আমার তত খারাপ হবে, তত খারাপ হবে। কারণ সবসময় ভালো ভালো বলো। কারণ আপনি প্রকৃতিকে যেটা বলবেন, প্রকৃতি আপনাকে সেটাই সেই রকমই মনে করবে আর কি আপনাকে। বুঝতে পেরেছেন? এটাকে বলা হচ্ছে ঊর্জা। এই ঊর্জা শক্তিকে কখনোই নেতিবাচক করা উচিত নয়। আপনার কাছে আপনি একটু খারাপ আছেন, আপনি বলুন আমি খুব ভালো আছি, খুব ভালো। এটা আমি অনেক দিন আগে শুনেছিলাম একজনের থেকে, আমার খুব পছন্দের একজন মানুষ আমায় বলেছিলেন যে কখনো খারাপ আছি কাউকে বলতে নেই। আর এই যে যোগগুলো আপনাকে কি করে, অতিরিক্ত মাইলেজ দেয়, প্রিভিলেজ দেয়, সুবিধা দেয় আর কি। একদম পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে সুবিধার যোগ। মানে এই 4টে রাশির যারা জাতক জাতিকা, তারা এই সময়ে সুবিধা পাবে। তাহলে কি হবে, দেখা যাবে যে সুবিধা পেতে গেলে তার কোন একটা গ্রহকে একটু পাওয়ারফুল করতে হবে। একটু সুবিধাটা কে দিচ্ছে? গ্রহ দিচ্ছে। সেই গ্রহটাকে না চন্দ্র। তাহলে আমাকে চন্দ্রকে পাওয়ারফুল করতে হবে। তাহলে এইগুলো যদি আমরা না করি, শুধু ভাবলেই হবে না। আমার কাছে এসে এক একজনে প্রশ্ন করে, দিদি আমার বৃহস্পতির এত ভালো জায়গায় আছে, তাহলে আমার কেন ভালো হচ্ছে না? তাহলে তো আপনি সব বুঝে গেছেন, তাহলে আর আমার কাছে এসছেন কেন? কাজেই এইগুলো সব দেখতে হবে। তার ডিগ্রিগত ফল দেখতে হবে, তার নক্ষত্রগত ফল দেখতে হবে, তার কে কোন পজিশনে বসে আছে সেটা দেখতে হবে, অনেক কিছু দেখতে হয়। কোন গ্রহর দ্বারা সে দৃষ্ট, সে কি দুস্থানগত হয়ে গেছে কিনা, এগুলো সমস্তটাই দেখতে হয়। এইবার বলছি বৃষ রাশি, এদের কিন্তু এই সময় ভালো চাকরি পাওয়া, পারিবারিক সম্পর্ক ভালো হওয়া, এইগুলো কিন্তু হবে। ভাগ্যের দিক থেকে তাদের এইভাবে উন্নতি হতে থাকবে। আবার যারা নাকি কর্কট রাশি, তাদেরও হবে। আবার যারা নাকি মকর এবং তুলা, তাদের কিন্তু মায়ের সঙ্গে সবচাইতে ভাইটাল জিনিস, যাদের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার ছিল, মায়ের সঙ্গে মতের অমিল হচ্ছিল, মায়ের সঙ্গে ডিটাচ হয়ে গেছিলেন, তাদের কিন্তু এই সময় একটা সম্পর্কের জায়গাটা ভালো হয়ে যাবে। একদম। চলো, একজনের ফোন রয়েছে, আমরা নিয়ে নিই, তারপর আবার